নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং তিনি শেষ নবী। সুতরাং এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। এই মর্মে আজকে বাংলাদেশ সারা বিশ্বের ৫টা দেশ থেকে শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে নিয়ে বাংলাদেশের সব দলের লোকদেরকে একসাথে নিয়ে সোহরাওয়ার্দী ময়দানে সেখানে একটা সমাবেশ হয়েছে। কাদিয়ানীদেরকে কাফের হিসেবে ঘোষণা করতে হবে। এই সমাবেশে প্রায় সবগুলো দলই অংশগ্রহণ করেছে। কারণ কাদিয়ানীদের কাফের ঘোষণা করা এটা কোনো ব্যক্তি বিশেষের দাবি নয়, এটা হচ্ছে সবার দাবি। সেই ক্ষেত্রে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি মুখ্য সচিব আছেন বা কী বলে যে দলের মুখ্য আছেন সালাউদ্দিন সাহেব, উনিও সেখানে গিয়ে বক্তৃতা দিয়েছেন। ওনাকে প্রশ্ন করেছিলেন, ওনাকে বলেছিলেন যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন কি না, এটা আজকে আপনাকে বলতে হবে। সেই সময় তিনি বলেছিলেন যে না, এভাবে বলা যাবে না, এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বলতে হবে। পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিরাজগঞ্জের গর্ব মাওলানা রফিকুল ইসলাম খান, উনি যখন ওনার নাম ঘোষণা হওয়ার পরে উনি যখন যাচ্ছেন, সেই মুহূর্তে মধুপুরী পীর সাহেব হাফিজাহুল্লাহ, আব্দুল হামিদ মধুপুরী হাফিজাহুল্লাহ, উনি দৌড়িয়ে এসে বলতেছেন, শোনেন, আপনাকে বক্তৃতা দিতে দেব, আপনাকে এই কথা বলতে হবে, যদি আপনারা ক্ষমতায় যান তাহলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন কিনা এইটা ওপেনে ঘোষণা দিতে হবে। এই কথা বলার জন্য তিনি দৌড়িয়ে আসছেন। তো আলহামদুলিল্লাহ মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলছেন অবশ্যই, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাই, আপনারা জানেন যে ওনাকে শুধুমাত্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা বা কাদিয়ানীদের বিরুদ্ধে বই লেখার কারণে তাকে কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছিল। যদিও আলহামদুলিল্লাহ পরবর্তীতে সারা বিশ্বের প্রতিবাদের কারণে এই রায় থেকে পাকিস্তান সরকার বিরত থেকেছিল। তো সর্বপ্রথম কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদের ব্যাপারে এবং তারা যে কাফের এই ব্যাপারে স্পষ্ট যিনি লিখেছেন তার নাম হচ্ছে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং এটা শুধু তাদের দাবি নয়, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের সারা বিশ্বের আপামর জনতা, তাওহীদি জনতা যারা আছে, যারা বিশ্ব নবীকে নবী হিসেবে মানে, তাদের দাবি হলো কাদিয়ানীরা কাফের। সুতরাং কাদিয়ানীর যে কাফের এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গেছে যে আব্দুল হামিদ মধুপুরী সাহেব, পীর সাহেব, উনি বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি দলের নেতা মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবকে বেইজ্জতি করেছেন, বাধা দিয়েছেন, তাকে অসম্মান করেছেন। এরকম ফেসবুকে যেন মানে বঙ্গোপসাগরে যেমন ঢেউয়ের জোয়ার বয়, সেই রকম ফেসবুকে জোয়ার বইতেছে। আমি অনুরোধ করব আমাদের সচেতন মহল যারা আছেন, যে দলই করেন না কেন, ইসলামের পক্ষে যদি হয়ে থাকেন তাহলে কখনোই এই ধরনের কথাবার্তা বলা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। আমি যখন ফেসবুকে এটা দেখলাম, দেখার সাথে সাথেই মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, ওনার সাথে আলহামদুলিল্লাহ আমার ভালো সম্পর্ক, আমার নাম সহ তার মুখস্থ আছে। সিরাজগঞ্জে দারুল ইসলাম মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার সুবাদে তেনার সাথে প্রায় সপ্তাহেই বা প্রায় মাসেই সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়। ওনার যে পিএস আছেন বুলবুল আহমেদ ভাই, ওনাকে আমি ফোন করলাম যে ভাই আসলে ব্যাপারটা কি। তখন তিনি বললেন যে আসলে ব্যাপারটা হচ্ছে, তিনি যখন স্টেজে যাচ্ছিলেন, মানে বক্তৃতা দেওয়ার জন্য ডাইসে যাচ্ছিলেন, সেই সময় তিনি এসে জোর করে বলেন, আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন কিনা এটা আগে বলেন। তখন তিনি বলছেন হ্যাঁ অবশ্যই, এটাই ছিল সেখানকার ব্যাপার। কিন্তু ফেসবুকে যে মিথ্যা রটনা করা হচ্ছে, 1 নম্বর রটনা হলো যে তাকে স্টেজে দাওয়াত দিয়ে নিয়ে অপমান করা হয়েছে। 2 নম্বর আবার বক্তৃতা দিয়ে আসার সময় অপমান করা হয়েছে। না, তিনি আসলে শিষ্টাচার বোঝেন না, তিনি একজন মুরব্বী মানুষ, তার মাথা ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি বলে ফেসবুক গরম করা হচ্ছে। মনে রাখবেন, কোরআনুল কারীমের সেই কথাটি আমরা স্পষ্ট আকারে বলতে চাই, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুমিনদের সমাজে যারা অশ্লীল বা খারাপ কাজ
বিস্তার মানে ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়ান্তুম লা তা'লামুন, আর তোমরা জানো না। সুতরাং মুমিন যারা, তারা কখনো এই কথা বিশ্বাস করতে পারে না অথেন্টিক দলিল ছাড়া শুধুমাত্র ভিউজ বাড়বে বলে কাটিং পেস্টিং করে যারা ছাড়বে, ওই সমস্ত ইউটিউবার অথবা ফেসবুক যারা পরিচালনা করে, এরা এই ইনফরমেশন প্রচার করার মধ্য দিয়ে সব তো দূরে থাক, বরং তারা গুনাহ কামাই করতেছে।